কি খাবে মা তুমি? দুই দুই কই দেখি, কই তুমি দেখি বাবা। নিচে দাও। নিচে দেবো? হ্যাঁ। কত কিছু বলতে শিখে গেছো মাম্মা তুমি। ও কি ভালো যে লাগছে রে কথাগুলো। কেমন মা? বলো। কি যে হাসি হচ্ছে। গুড ইভিনিং। এটা কি? হ্যাঁ, এটা কি? দীপাবলির অনেক 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 শুভেচ্ছা। হ্যাপি দিওয়ালি টু এভরিওয়ান। আর কালী পুজোরও অনেক অনেক শুভেচ্ছা রইল। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। এখন আমরা কি করব মা? তেল নাও, তেল নাও, নাও নাও। কি এটা? এটা কি মা? কি এটা বলো? তেল কোথায় লাগাবো? কোথায়? হাতে? মাথায় লাগাও, মাথায় লাগাও এবার। তাড়াতাড়ি করে লাগাও। ওরে বাবা, দাঁড়াও। আজকে এখানটাতে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এই যে দাঁড়া 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 দাঁড়া, আগে নিজের মাথায় লাগাও, নিজের মাথায় লাগাও। ইনুর আর ইনুর পাপার হেয়ার অয়েলিং হবে এখন। তুমি পাপারটা লাগিয়ে দাও। উফ, তেল দেখলে মেয়ে যে আমার কি এক্সাইটেড হয়ে যায়, কি বলে বোঝাবো তোমাদের। নিজের মাথায় লাগাবে না, পাপার মাথায় লাগাবে, আর আমাকে লাগাতে দেবে না। তুমি পাপাকে এরকম মাসাজ করো আর আমি এরকম ভাবে মাসাজ করে দিচ্ছি, ঠিক আছে? পাপার কেমন করে দিচ্ছে। তোমার করতে গেলে তোমার যত রাজ্যের বিরক্তি হয় মাম্মা, জানো। আজকে আমাদের সাথে মানে কি হয়েছে কি বলবো, এটাকে আমি বলে বোঝাতে পারছি না। আজকে রবিবার, মানে সকালবেলা থেকে একটু লেটেই ঘুম থেকে ওঠা হয়েছে। সকালবেলা জেনারেলি আপা হচ্ছে গিয়ে 7টা সাড়ে 7টা নাগাদ আসে, এবার তখনই আমরা উঠে পড়ি, তো ওঠা হয়ে যায়। বাট আজকে না আপাও আসেনি আর আমরাও ঘুমাচ্ছি, মানে ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছে, মানে 8:30 পৌনে 9টা বাজে তখন, তাই না? এখনই তো 10টা 10:30 বেজে গেছে। এবার উঠে মাথা খারাপ, এত লেট হয়ে গেছে, কখন কি করবো, আপা কেন আসেনি। এবার আমি ফোন করে খোঁজ খবর নিলাম, দিয়ে জানতে পারলাম আপা আজকে আসবে না, মানে আজকে রবিবার, মানে কি বলবো জাবান, পাহাড় সমান কাজ জমেছে। কি বলতো, মানে আসবে না ঠিক আছে, সুবিধা অসুবিধা থাকতেই পারে, সেটা নিয়ে আমার কোনো ব্যাপার না, কিন্তু একটু আগে দিয়ে ইনফর্ম করলে না মানে ভালো হয়। এটা শুধু আমাদের নয়, সবারই, সব যাদের বাড়িতে সবাই এই দিদি যাদের বাড়িতে হেল্পিং হ্যান্ড রয়েছে। দেখি মা, আমরা একটু ক্যামেরা দিকে দেখতে পাচ্ছি তো। এখন হচ্ছে গিয়ে আমার সিঙ্কে ধরো বাসন আছে, ঘর বাড়ি ঝাড় দিতে হবে, মুছতে হবে, রান্না করতে হবে, জানি না আমি কখন কি ম্যানেজ করব। আর আগে দিয়ে হলে কি হতো, আমি অ্যালার্ম লাগিয়ে রাখতাম, ইনু ঘুম থেকে ওঠার আগে এইগুলো করে নিলে হয়ে যেত। ইনু ঘুম থেকে উঠে গেলে পুরো টাইমটা না ইনু মানে চাই যে আমি বা জামান কেউ না কেউ ওর সাথে একটু থাকি, ওর সাথে একটু খেলা করি, ওর সাথে কিছু অ্যাক্টিভিটি করি, না হলেও ও কিছু করবে, আমাদের বসে থাকতে হবে। এর আগের দিন চিকেনটা এত ভালো হয়েছে যে আজকেও চিকেন রান্নার দায়িত্ব। কি হলো মা, এখানে রেখে দিলে কেন? তো আজকেও চিকেন রান্নার দায়িত্বটা আমারই পড়েছে। তো এখন চিকেন রান্না শুরু করব। আর তোমাদের একটা কথা বলি, মানে আমি যখন প্রথম বিয়ে করেছিলাম, তারপরে যখন ও রান্না করতো, তো ঠিক হাতের রান্না যেমন টেস্ট হতো তখন, বিশেষ করে চিকেনটা, তার থেকে জঘন্য রান্না করছে এখন চিকেনটা ও রান্না করলে। ইনু খেতে পাচ্ছে না। তো যাই হোক, কি দেবো? ও আপেল খাবে বলছে। অ্যাপেল দেবো? মা ভালো খেতে, ভালো, অনেক ভালো। আচ্ছা খাও, আস্তে আস্তে খাও। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 3টে বাজে, জানো তো। বাড়ি ওই নায়াকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে বাড়িঘর ঝাড় দিলাম, মুছলাম। তারপরে ইনায়ের যে জামা কাপড়গুলো থাকে সেগুলো তো সকালবেলা জেনারেলি আপা কেচে দেয়, ওর জামা কাপড়গুলো না আমি মেশিনে দিই না, যেহেতু ওই হিসুর থাকে কোনো কোনো সময়, তারপরে এই রেগুলার ইউজে, তো ওরগুলো আমি মেশিনে কখনো দিই না, কারণ ওই যেহেতু আমাদের মেশিনে ভালো জামা কাপড় কাজ হয়, তাই আমি ইনায়ের হিসুর প্যান্ট কখনো আমি মেশিনে দিই না। সেগুলো কেচে ছাদে মেলে, ছাদে এগুলো শুকিয়ে গেছিলো,
এগুলোকে তুলে নিয়ে চলে আসলাম, এখন খাবো। আজকে মানে এমন হয়ে গেছে না কি বলতো, আগে থেকে তোমার যদি মেন্টাল সেট আপ থাকে যে না আমাকে পরপর পরপর কাজগুলো করতে হবে, তাহলে তুমি আগের দিন থেকে সেভাবে থাকো প্রিপেয়ার্ড। এবার হঠাৎ করে একসাথে অনেক কিছু চলে এলে না, বুঝে পাই না যে কী করবো। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে করে তো নিয়েছি, এবার কেন জানি না খুব মাথাটা যন্ত্রণা করছে। এবার মানে এই কয়েকদিন ধরে আমি এই মাথা যন্ত্রণাটাই খুব ভুগছি পুরো এই জায়গাটাতে। দেখা যাক একটু বাপিদের সাথে মানে আলোচনা করবো যে এটা কি মাইগ্রেনের ব্যথা, নাকি হঠাৎ করে মাইগ্রেন চলে এলো, নাকি মাইগ্রেনে শুনেছি এই সামনের পোর্শনটাতে ব্যথা, আর ঠিক আমার ওই জায়গাটাতে হচ্ছে। একটুখানি বাপিদের সাথে কনসাল্ট করে নিতে হবে। তো চলো আমরা খেয়ে নিই আগে। আজকে রান্না বলতে ভাত তো আমি বসিয়ে দিয়েছিলাম, ভাত আর এখানটাতে জামান্ত চিকেন আর আলুটা রান্না করলো আজকে কষা কষা করে। আর এই চিকেনটাতে আমি শসা আর গাজরটা বের করে রেখেছি, একটু স্যালাড কেটে নেবো, দিয়ে তারপরে খাবো। আমাদের খেতে খেতে ইনু ঘুম থেকে উঠে গেছে। কি খাবে মা তুমি? দুই দুই কই দেখি, কই তুমি দেখি। নিচে দাও। নিচে দেবো? হ্যাঁ কত কিছু বলতে শিখে গেছো মাম্মা তুমি। এইটুকানি ইনু, এই যে এরকম করে এনেছিলাম ইনুকে, এইটুকানি ইনু এখন একা একা দই খায়। দই ভালো? কেমন মা? ঠিক কেমন করে টেস্টি দেখাতে হয়? ভালো করে চামচটাকে দেখে দাও সবাইকে, টেস্টি কেমন মা? ভালো ভালো। ভালো খেতে দই, কিন্তু আমাকে একটু দাও। সবই তো ইনু আর মা খেয়ে নিচ্ছে, ইনুর মা। ও দিচ্ছে তো ওই হা করতে। ওর চামচ দিয়ে খেও না তুমি, এটা দিয়ে খাও। ও টেস্টি, মা কি ভালো মা? মা দই খেতে তোমার খুব ভালো লাগে? থাক থাক, পাপা এখান থেকে খাচ্ছে, তুমি তোমারটা খাও। ডান হাতে চামচটা ধরো। ডানাতেই তো ছিল। ও সরি মামা, এবার ওই হাত দিয়ে ধরো। পুরো মা পুরো বুঝতে পারেনি কিচ্ছু। আসলে আমার মাথাটা এত যন্ত্রণা হচ্ছে না। হ্যাঁ, এবার ঠিক আছে, নাও খাও। হ্যাঁ গুড গার্ল। বাজাও হ্যাঁ বাজাও। বাদাম মানে কি? দাও না। আসলে হাত খাইছে, মা দাওটা না হয় তাড়াতাড়ি করে বাদাও। মানে বাবা যেটা বলে ওটাকে বলছে দাও, বাদাও। বাদাও। ও কি ভালো যে লাগছে ওর এই কথাগুলো। হাতেই মা তুমি কি খাচ্ছ এখন? দুই কি দুই অতটা একসাথে অল্প অল্প করে নিতে হয় তো। অত তো একসাথে দই কে খাই? দই Yum. নম নম নম। কেমন মা? কেমন কেমন? নানাম নম 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 নম। আচ্ছা এটা খেতে কেমন? কেমন মা? চিতে খেয়ে নাও। পড়েছে। পড়ে গেছে? হ্যাঁ আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। আছে যতবার দই খাবো তত হাততালি দেবো। কালকে এবার থেকে দই কমিয়ে দিতে হবে। হ্যাঁ। যত বেশি দেবে তত হাততালি হাততালি দিতে হবে। মাম টেস্টি। না বলো, বলো তো ভালো। কেমন মা? ভালো কি যে হাসি হচ্ছে। হ্যালো কেমন মা? ভালো আর ঘুম থেকে উঠেছে, উঠে দেখেছে আমি এখানে ঘুমোচ্ছিল যেহেতু, তো জামানকে বললাম চলো আমরা এখানে বসে খেয়ে নিই। আমার দিকে তাকে মা হিস, মা হিস কেমন করলো, তাড়াতাড়ি করে বেড থেকে নে, মা বাতুম, মা হিস। ভীষণ জোরে হিস পেয়েছিল। মামা তুমি যেটা দিয়ে খাচ্ছ ওটা কি? স্পুন। তুমি যেটা দিয়ে, না দই না, যেটা দিয়ে খাচ্ছ ওটা কি? স্পুন বলো। দেখি দাও তো স্পুন কোনটাকে বলে, একটু দেখি দাও সাপি, এই দেখি যে দাও। এই যে এই যে এটা হচ্ছে স্পুন। কি না দইটাকে খাও, দইটাকে এই দেখো আম্মা, এই যে আমি যে খাচ্ছি এটা কি দিয়ে খাচ্ছি বলো তো, তুমি যেটা খাচ্ছ? স্পুন বলো। স্পুন। শোনো 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 শোনো, এখানে আসো, এখানে আসো, আসো আসো আসো, একটা কথা শুনে যাও। এসো বেবি, এসো প্লিজ, এসো এসো প্লিজ বললে আসতে হয়। শোনো আমি এবার 3 গুনছি, দেখো 1 2 3, কাম হিয়ার বেবি, কাম কাম কাম। আচ্ছা ইনু, তুমি এখানে সবাইকে কি বলেছো বলো? গুড ইভিনিং। ইভিনিং। হ্যাঁ, এখন ঘড়িতে সন্ধ্যা 7টা বাজে। 7টা বাজে। এই যে 1 2 3 4 5 6 7 বলো।
হ্যাঁ এখন 7টা বাজে। বাসাস হ্যাঁ সন্ধ্যেবেলা বাচ্চারা কি করে বলো তো? বই পড়ে, তাই তো? ইনু এখন লিখবে তো? ইনু এখন লিখবে, তার জন্য কি নেব আমরা? ডিজিটাল বোর্ডটা নেব, তাই তো? এবার ইনু কি করবে? এফ কি লিখবে? আচ্ছা আমি লিখি, ইনু বলবে। হ্যাঁ দেখি এটা কি? এ হ্যাঁ এটা কি? বি Wheels on the bus go round and round, round and round. আর এটা? ইফ এই তো, ইয়ে। All through the town. গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে সন্ধ্যে 7টা বাজে। এখন ওই সন্ধ্যের একটু টিফিন বানাচ্ছি। টিফিন বলতে এখন ওই খুব ইচ্ছে হয় মাঝে মাঝে খেতে, একটু ছোলা সেদ্ধ করে একটু শসা পেঁয়াজ একটু লেবু বিট লবণ দিয়ে মাখিয়ে খেতে। আর তার সাথে এই যে সন্ধ্যাবেলা করে তো জামান গ্রিন টি খাই। প্রতিদিন যে গ্রিন টি খাওয়া হয় সেটা নয়, কখনো গ্রিন টি কখনো ব্ল্যাক টি, যখন যেরকম ইচ্ছে হয় আর কি। তো গ্রিন টির টি ব্যাগটা শেষ হয়ে গেছে, আর এই যে লুজটা নিয়েছিলাম তো সেটা করছি, সেটাই বের করছি। আর যেটা দিয়ে খাবো কি বলতো, আমার মনে হয় টি ব্যাগটা খুব ইজি হয়। খুব এবার সবাই খুব টি ব্যাগটাই প্রেফার করে, ফাটাফাট করে কেটেলে গরম জল করে টি ব্যাগটা একটা দিয়ে দাও তাহলে হয়ে যায়। কিন্তু আমি কিন্তু লুজ গ্রিন টিও ওরকম করার সিস্টেম আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি করে করব। এই যে সেবার তো লিপটনের গ্রিন টিটা নিয়ে এসেছিলাম, গতবার নিয়েছিলাম আমরা টেটলের, আর এবার নিয়ে এসেছি লিপটনেরটা। তো দেখি এটাও ভালো লাগে খেতে লুজ, তবুও ভাবছি এটা টি ব্যাগও কিনে রাখবো, কখনো কখনো একটু টি ব্যাগও বা কোথাও গেলাম জামানের জন্য এখন সব কিছু এগুলো ক্যারি করতে হবে কি বলবো। আর তো যখন কোথাও গেলাম তখন আমরা নিয়ে যেতে পারবো, টি ব্যাগও কিনে রাখবো। তো চলো, আমার ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, আর এখানটাতে আমি শসা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, লেবুটা কেটে রেখেছি, সাথে সাথে লেবুটা দেবো, দিয়ে উপর থেকে একটু লেবু দেবো, একটু বিট লবণ দেবো। এটাই হচ্ছে সন্ধ্যের আমাদের টিফিন। টি ব্যাগ ছাড়া কিভাবে গ্রিন টিটা বানাবে, মানে লুজ গ্রিন টি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর একটা জিনিস আমি নিয়েছিলাম অনেক দিন আগে, প্রথমে তো খুব ইউজ করা হতো, মাঝখানে মানে হয়ে ওঠেনি আর কি। কি হচ্ছে মা, নাম নাম করে খাচ্ছ? আচ্ছা খাও, তো ভালো লেগেছে, ছোলা আর মুড়ি দিয়েছি, নাম 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 নাম। আচ্ছা খাও খাও, আমি গ্রিন টিটা করেই আসছি। হ্যাঁ এই যে দেখো, আমি এই ছোট্ট ছোট্ট ছাকনিগুলো নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, অনেক দিন হয়ে গেল, প্রায় 2 বছর 2.5 বছর তো হয়েই যাবে। তো প্রথম এটাকে আমি খুব ইউজ করতাম। দেখো এইরকম, এটাকে তুমি ওপেন করবে, এইভাবে ছাকনিটা বেরিয়ে গেল, আবার এই যে এখানটাতে তুমি লক করে দিলে, দিয়ে এটা তুমি কাপের মধ্যে দিয়ে দিলে, এখানটাতে আবার সিস্টেম আছে, লক সিস্টেম, তুমি এখানটাতে দিয়েও দিতে পারো, বা এরকম ছেড়ে দিলেও হয়ে যাবে। মানে কিন্তু এটা টি ব্যাগেরই কাজ করে, খুব ভালো জিনিসটা। এটা অনেকগুলো শেপও আছে, যেমন গোল আছে, চৌকো আছে, বা কখনো কখনো যদি বিরিয়ানি করো, বিরিয়ানিতে অনেকে গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে জলের মধ্যে দিয়ে দেয়, মানে ভাতটা যখন রান্না হয় তখন জলের মধ্যে দিয়ে দেয়, তো সেটাও একটা ভালো জিনিস। তো আমি এটাতে বেসিক্যালি করি, গ্রিন টিটার জন্যই নেওয়া হয়েছিল। এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো আমি লুজ গ্রিন টিগুলো একটু একটু পরিমাণে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি লক করে দিলাম, ঠিক আছে। এবার ছাকাছাকির এটাতে ঝামেলা শেষ, একদম মানে টি ব্যাগেরই কাজ করবে তোমার। এটাতেও দিয়ে দিলাম, এখানে দিয়ে দিচ্ছি, মা দাঁড়াও, লক করে দিলাম। এবার ব্যাস, কেটেল থেকে গরম জল এখানে দিয়ে দাও, একদম কাজ করলো। তো টি ব্যাগের ফটাফট করে তোমার গ্রিন টি রেডি হয়ে যাবে, ছাকনিরও ঝামেলা নেই। একদম ফুটন্ত জলটা দেবে, যাতে কিনা এবার দিয়ে ফুটন্ত জল দিয়ে তুমি মিনিট 2-3 বা 5 রেখে দাও, জলটাও তোমার ঠান্ডা হয়ে যাবে আর খুব ভালোভাবে হয়ে যাবে। দেখো কালারটা দেখতে পাচ্ছ কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে এবার এটাকে হচ্ছে মিনিট 5 জন্য ছেড়ে দাও, তোমার চাটাও ঠান্ডা হয়ে যাবে আর এটাও খুব ভালোভাবে গ্রিন টিগুলো ভিজে যাবে। তো এটার আমি লিঙ্ক শেয়ার করে দেবো, ভীষণ ইউজফুল একটা জিনিস। তোমরা এটা বিভিন্ন আচ্ছা তুমি পড়ে গেছে, ভুল হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি, কোনো অসুবিধে নেই, তার জন্য রাগ করতে নেই, তোমারও ভুল না আমারও ভুল না, এটা বা মিস্টেক হয়ে গেছে। আসলে ও জানে না, ও ঠিক রেখেছে বাটিটাকে এই জায়গাটাতে দিয়ে নিতে এসেছে, এবার এরকম হয়ে বাটিটা পড়ে গেছে। আসো দিচ্ছি, চলে এসো, আছে এখনো আছে তো, এসো এসো মা, এই যে এইগুলো হবে, এইগুলো হবে। এবার নিয়ে একটু বসে আরামসে সন্ধ্যের টিফিনটা করি। বাটি ওরম ভাবে পড়ে গেছে, কেমন এখানে এসে দেখাও তো কেমন ভাবে পড়ে গেছে, কাছে এসো, মায়ের কাছে যাও, এবার দেখাও কেমন ভাবে বাটি পড়ে গেছে। ওরকম ভাবে, ওরম ভাবে পড়ে গেছিল। তুমি রেখেছিলে কিভাবে?
আচ্ছা আর দেখাতে হবে না, এবার খাও। গড়িতে এখন রাত্রি 8টা বাজে, আমাদের তো দেখলেই সন্ধ্যের খাওয়া দাওয়া হলো। এবার ইনুকে রেডি করেছি, আমি রেডি হয়েছি, রেডি হয়ে একটু ইনায়াকে ঘোরাবো। ও তার আগে তোমাদেরকে জানাই দীপাবলির অনেক 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 শুভেচ্ছা, হ্যাপি দিওয়ালি টু এভরিওয়ান। আর কালী পুজোরও অনেক অনেক শুভেচ্ছা রইলো। যখন তোমরা ব্লগটা দেখবে সেদিন তো কালী পুজো, তাই তোমাদেরকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। আর বাইরে একটু যাচ্ছি, ইনুকে লাইটস গুলো দেখাবো। বারাসাতে তো জানোই কালী পুজো খুবই এক ধুমধাম করে হয়, তো আমাদের যাতায়াতের পথে যেটুকু লাইটস পাবো একটু ইনুকে লাইটস দেখাবো। আর হচ্ছে গিয়ে স্মার্ট বাজারে কয়েকটা জিনিস কেনারও রয়েছে, সেই কটা জিনিসও কিনে নিয়ে আসবো, তাই তো? ও বাবা, চুলটা তো সুন্দর বেঁধেছে। মা তুমি রেডি? রেডি তো? চলো। দিদি হ্যাঁ রেডি, চলো জুতো পরো। প্রথমে এলাম চা খেতে, আগে চা খাবো তারপর যাবো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে আবার ওখানে কে এসেছে বলো? আমাদের ভাই ভাই বস বস। না চা, না চা। ভাই বিস্কিট খাবি? চা চলে এসছে, আমি বিস্কিট টিস্কিট কিছু খাবো না, শুধু চাই খাবো। মামা তুমি কি খাবে? একটা বিস্কিট খাও নাকি? আচ্ছা একটা বিস্কিট নিয়ে নেওয়ার জন্য। নাও 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 ভাই, একটা বিস্কিট নে তো ইনায়ের জন্য। দেখো রাত্রি 8:30 বাজে, বেরিয়ে চাটা খাওয়া হলো। ভাই তো এসছে শ্বশুর বাড়িতে, সবাই এসে থেকে একদিন প্ল্যান করবো বাইরে কোথাও যাওয়ার। এখন আমরা এখান থেকে স্মার্ট বাজার যাবো, দেন তারপর থেকে বাড়ি চলে যাবো। আমরা স্মার্ট বাজারে এসেছি, কিছু জিনিস নেবো। এই বিস্কিটটা নেবো গো, কিছু জিনিস কেনাকাটা করে নেবো। ইনু দেখা একদম এর মধ্যে সুন্দর করে বসে পড়েছে। ওর একটা সুবিধা কি হয়েছে বলতো? ওই জলের বোতলগুলো নিয়ে খেলতে পারছে। এটা দেখো। হ্যাঁ এটা নিয়ে নি একটা। নাও নাও নাও। চলো মা, এনু ঘুম, চলো চলো। বুম 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 করো। ওরে বাবা, পিপি। চানাচুর মুগ ডালটাই ভালো ছিল। খুব সুন্দর ছিল এটা। ওটা দেখি, ওটাতে দেখি কি কি নিয়েছে। সব জিনিস এটাতে ফেলে দিচ্ছে ও। দাও এটা, দাও, দাঁড়াও, দাও, এটাকে সোজা করে দাও তো ইনুকে। কি কি নিলে? একটা চানা ভুজিয়া, চানাচুর, মুগ ডাল। ও জল টেস্টটা পাইনি, বোতলটা খোলার ধান্দা ওর। ওরম করে কিন্তু পড়ে যাবে মামা, আমি খাইয়ে দিই। হ্যাঁ করো। এই তো গুড বাচ্চা। আমি খাইয়ে দিই আগে আরেকটু, তারপর তুমি আস্তে আস্তে খাও। ভাবি দেখো তো এটা কি নেবো? হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট গুলো নেই। ছোট না, ছোটটা নেই, ছোটটা নেই। ও এখানে আর একটা ইনু নিয়েছে তো। ইনু ও এসে মোটামুটি ওর যেগুলো পছন্দ হয় ওগুলো ভরে নেয়। ভাবি কোন চালটা নেবো? এটা? এটা নেবো মা? এটা নেবো? আচ্ছা, এই চালটা দিয়ে দিন না দাদা আমাকে 5 কেজি। চলো ওইদিকে, চলো ওইদিকে, চলো ওইদিকে, চলো ওইদিকে, চলো 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 চলো, ছেড়ে দাও। হ্যাঁ চলো। এটা এটা চাল নেওয়া হলো, ছোলা নেওয়া হলো, ডাল তো নেওয়া হয়েছে, মুসুর ডাল যা আছে এখন আর লাগবে না, নেক্সট মান্থে লাগবে। তুমি একটা কাজ করো, সয়াবিন নাও। সয়াবিন নেবো? ঠিক। তাহলে ওটা কত? 250 না 500 বলে দিই। 500 নিয়ে নাও, তাহলে সবকিছুর সাথে একটু সয়াবিন দিলে সয়াবিনটা খাওয়া হয়। ইনু কেমন ভালো খাচ্ছে। ইনু ভালো খায়। আর এই চিনি দিয়ে দিন 500। মেয়ে আমার পেস্তাটা এত ভালো খায় যে আমাকে আমাদের মানে 500 পেস্তা এনেছে। দইটা বেশ ভালো, তাই না? খুব সুন্দর খেতে। কি খাচ্ছে ইনু? জুস আসলে ওকে একটু খেতে হয়। জুসটা কি ফ্রি? না যে এটা নিয়ে আসার চার্জ, ওকে নিয়ে আসলে জুস দিতেই হবে। দেখো ও ওখান থেকে পুতুলটা নিয়ে ও চলে এসছে। এটা নেবে তুমি? ওটাই পছন্দ হলো? ওখানে চলো, আরো ভালো আছে। দেখি মা আসা, ও অনেকদিন ধরে বসে ডল নেবে, দেখি। প্রতিদিন আসে মেয়েটা ডলের জন্য পাগল হয়ে যায়। এবার আমার যেটা পছন্দ হয়েছিল কোনটা গো? এখানে আছে, এই ভিতর, এই দিকটা আছে দেখো। আমার এটা পছন্দ, কিন্তু এটা ওর একটু সাইজ ধরতে পারছে না। এটা একটু বড় হলেও ঠিক হবে। কিন্তু এটা ওটা কি একই না? এটা এক সাইজ ছোট। ছোট। হাতি দাও, হাতি। বুঝতে পারছো তুমি কি এটা? হ্যাঁ এটা তো হাতি। হাতি দাও, হাতি। হাতি? এটা না, এটা না, তুমি এটা নাও। না ওটা হাতি আর মাংস। তুমি এটা নাও, এটা নাও, এটা নাও। শোনা মা, এটা নাও, এটা নাও, তুমি এটা নাও মা, এটা নাও। যেটা তুমি পারবে সেটা নাও শোনাই। আচ্ছা এটা নাও, চলো। এটা সুন্দর আছে, এই ডলটা নাও, চলো। এগুলো তুমি নিয়ে ক্যারি করতে পারবে না। বড় হয় তারপরে হাতি দেবো। ও এখানে যতক্ষণ থাকবে ওর মাথা আরো খারাপ হবে, বুঝলে? ওই দেখো এটা নিয়ে চললো। এই দেখ, ও ছোট যত হবে তত নিয়ে হ্যাঁ ও চলতে পারবে। চলতে পারবে। মামা চলে এসো, পাপা কি নিয়ে আসছে দেখো।
পাপা মাম্মা, কি এই যে ইনু, ইনু খাবে তো? ওই তো ইনুর জন্য গ্লাস ও নিয়ে এসেছি। কাপ কাপ, এখন পেন, এখন পড়াশোনা করবে মা তুমি? বাবা মেয়েটা এত পড়াশোনা করবে। ইনুর কাপও নিয়ে এসেছি কিন্তু এই যে। ওটা খেয়ে নেবে, হ্যাঁ মা পাশ সোজা করে বসো। আমরা বাড়ি চলে এসে ড্রেস চেঞ্জ করে আমি ফ্রেশ হলাম, ইনায়াকে ফ্রেশ করে খেয়ে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে একদম ইনুকে মানে কি বলে ফ্রেশ ড্রেস পরিয়ে দিয়েছি। আর এখন ইনায়ের যে হ্যাবিটটা তৈরি করছি সকালবেলা এবং রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে একটু করে উষ্ণ গরম জল খাওয়ানো। সকালবেলা ঘুম থেকে উঠে একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে ওর যে সুন্দর এই যে ছোট্ট কাপটা, এটাতে খেতেও ও খুব ভালোবাসে। এই কাপে 1 গ্লাস করে আমি একদম উষ্ণ গরম জল দিয়ে দিই। আর এই রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে, এটা হয়তো রাতেরটা প্রতিদিন হয়ে ওঠে না, বাট আমরা যখন খাই, এই যে আমরা যে এখন যে ড্রিঙ্কটা খাই এর মধ্যে তোমার জিরে জোয়ার আদা দিয়ে আমরা এটা খাই, কিন্তু ইনুকে দিয়ে একদম নর্মাল গরম জল, মানে ইনায়া এটাকে চা বলেই খাই। সকালবেলা ও ঘুম থেকে উঠে ওকে বলি মা চা খাবে, বলে হ্যাঁ মা চা দাও, মানে ও এবার এখন থেকে নিজে থেকেই বলে যে মা চা দাও। তো এটা একটা খুব ভালো হ্যাবিট বাচ্চাদের জন্য, যে সকালবেলা ঘুম থেকে উঠে এরকম ধরো এই গ্লাসের যদি 1 গ্লাস খায়, তো 2 বছরের একটা বাচ্চার জন্য আমার মনে হয় যথেষ্ট এনাফ, তাই না? এমন জি, সি এবার দেখো এটা বলতে পারবে, এটা বলতে পারবে ইনু। এটা কি? টান এটা টান এটা কি? এটা ইপ এই, ইস এটা তখন পারলো। আতে বাদাও না, আবার একটু গরম জল খেয়ে নাও, অনেক পড়েছো। কখনো কখনো পুরো ABCDEFGH পর্যন্ত একদম ঝড়ের মতো বলে দিচ্ছে। ঠিক আছে, মানে ঠিক আছে হয়ে যাবে। যখন আমার সাথে সাথে এ থেকে জেড পর্যন্ত বলতে পারছে, তাহলে এটা আর ওর মানে মানে কি বলে মনে রাখতে আর কদিন। ব্যাস। তো যাই হোক চলো, এখন হচ্ছে ও নিজের মতো করেই যা পড়ছে যা করছে করুক, নিজের মতো করে বেড়ে উঠুক, হ্যাঁ তাই না? এই যে একবার স্কুল যাওয়া শুরু হলে, একবার পড়াশোনা শুরু হলে ওর মোটামুটি এটা চলবে 25 বছর পর্যন্ত তো চলবেই, তাই না? পড়াশোনা মানে ওর জীবনের স্ট্রাগল শুরু হয়ে গেল, মানে এই দিনগুলো আর কখনোই ফেরত পাবে না। তো ও ওর মতো করে বেড়ে উঠছে, হেসে খেলে আনন্দে মজায় ঘুরে সমস্ত কিছুর মধ্যে দিয়ে। যাই হোক চলো, আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। নুইট টুইট কি মা? টুইট কি মা? টুইট আমার মুখে হাত দিয়ে হাসতে শিখেছে। কি মা? তাতুম তাতুম তাতুম, এখন তাতুম দেখবে তুমি? হ্যাঁ একদম। এই ক্রিম মেখে নিয়েছি। ও ক্রিম মাখা হয়ে গেছে। হ্যাঁ চলো গুড নাইট বলো। আগে শোনো প্রথমে সালাম করে দাও সবাইকে, এবার টাটা করে দাও, টাটা বলে বাই। বাই Good night. এবার করে দাও গুড নাইট। টুইট গুড, তোমরা বুঝে নাও, বাকিটা তোমরা করে নাও, ঠিক আছে? গুড নাইটটার হচ্ছে না, গুড হচ্ছে, তো আস্তে আস্তে গুড নাইটটা হবে। আজকে আবার কি গুড ইভিনিং বলেছিলে? কি বলেছিলে? গুড টিট ইভিনিং। চলো ইনুর মতো আমরা বলে দিই গুড গুড না, শোনা বলো গুড টু নাইট। নাইট এই তো সুন্দর হয়েছে তো।